সম্মানিত সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগতম। শিরিনস কিচেন থেকে আমি শিরিন। আজ আপনাদের হোটেল স্টাইলে অনেক টেস্টি ডালপুরি তৈরি করে দেখাবো, যেটা বিকালের নাস্তা বা ইফতারিতে সস, সালাদ ইত্যাদি দিয়ে গরম গরম পরিবেশন করা যায়। চলুন তাহলে দেখে নিই। ডালপুরির পুরের জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে: মসুরের ডাল হাফ কাপ, আলু মাঝারি সাইজের একটি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, মরিচ কুচি 4টি, পেঁয়াজ বেরেস্তা 1 টেবিল চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, পাপরিকা পাউডার হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, চাট মশলার গুঁড়ো হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, মশলা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আধা চা চামচ করে, আর লাগছে প্রয়োজন মতো পানি। আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ দেব, ডালটা দিয়ে দিচ্ছি, আমি একটু ভাজবো ডালটা। পাপরিকা পাউডারটা দিয়ে দিলাম, এটা আপনারা শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিতে পারেন। ঝালটা আপনারা নিজের ইচ্ছা মতো দিবেন, কারণ সবাই ঝাল সমান খায় না। কাঁচামরিচ দিলাম, এখানে পানি আমি আধা কাপ দিচ্ছি, দিলাম, লাগলে আমি দিব। পানি আমি 1.25 কাপের মতো দিলাম সর্বমোট। এখন আমি এটা হালকা জালে ঢেকে রাখবো। তার আগে আমি চাট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দিলাম। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা ড্রাই হতে হবে। ড্রাই না হলে ডালপুরিটা ড্রাই থাকবে না, ভিজা ভিজা হবে। এখন এটা হালকা জালে আমি এটাকে ঢেকে রাখবো। পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি, দেখি সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি আবার খুলছি। ঝরঝরে হয়ে যাবে, এটা পানি নাই, কারণ এটা ডালপুরির মধ্যে যেগুলো বাজারে ডালপুরি বিক্রি হয় সেগুলোতে কোনো সময় ভিজা ভিজা থাকে না, ড্রাই থাকে। সেজন্য এটা ড্রাই যত ভালো করা যায় ডালপুরিটা তত মচমচে থাকবে বেশি সময়। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি একটু হাত দিয়ে চেপে নেব, তাহলে আলুটার ডালটা মিশে যাবে ভালো হয়ে। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। ডালপুরির ডোর জন্য লাগছে 2 কাপ ময়দা আর হাফ চামচ লবণ, আর তেল নেব আমি 1/4 কাপ। এই যে এইভাবে নিচ্ছি আমি, একটু কম নিলাম। আর লাগবে পানি এখানে আমি এখন 1/4 কাপ দিলাম। আমি আবার 1/4 কাপ নিচ্ছি, বেশি শক্ত হবে না। আমি আর একটু পানি দেব, হাফ কাপ নিলাম। পৌনে 1 কাপের মতো, 1.25 কাপের একটু কম লাগলো পানি। এখানে ডালপুরিতে একসাথে পানি, তেল, লবণ একসাথে দিলে কোনো অসুবিধা নাই। এটা এখন আমি একটু নেড়ে এটা আমি 15 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। আমি এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য।
এই যে নরম হয়েছে। এখন এটা দিয়ে ডাল পুরি বানাবো। ডাল পুরি বানানোর জন্য ছোট ছোট করে ভাগ করে নেব। আমার 10টা ডাল পুরি হবে 1.5 কাপের। এগুলো মোটামুটি মিডিয়াম সাইজই হবে, খুব ছোট হবে না আবার খুব বড় না। আমি যে ডালটা তৈরি করেছিলাম ভিতরের জন্য, সেটা আমি একটু হাত দিয়ে একটু নেড়ে নেব। এখন আমি ডাল ভিতরের পুরের জিনিসটা আমি এভাবে গোল করে নিলাম। আমার যেহেতু 10টা ডাল পুরি, আমি 10টা এরকম গোল গোল করে নিলাম। এখন আমি এই যে একটা ভাগকে আমি এইভাবে হাতে আমি এইভাবে নেব, নিয়ে এটার ভিতরে এটা আমি ঢুকাই দেব। ঢুকিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি মুড়াই নিলাম। পাত্রে একটু তেল দিয়ে দিলাম, এরপরে রেখে দিলাম। আবার এইভাবে আমি একটু ঘুরিয়ে এভাবে আমি সবগুলো আগে ভিতরে আমি ডাল পুড়ে নিচ্ছি, তারপরে আমি একসাথে সব ভাজবো। আমি একটু তলায় তেল দিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা এভাবে বেলে নেব। আটাটা শক্ত হলে ডাল বেড়ে যাবে, সেজন্য আটাটা বেশি শক্ত হয়ে যাবে না। ছানার সময় সাবধানে প্রথমেই ছানলে আর অসুবিধা হবে না। এইভাবে আমি সবগুলো বেলে নেব। আমি এখন তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি এখন এর মধ্যে ডাল পুরিগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন ডাল পুরি ছাড়ছি। একটু লাল করে ভাজলে বেশি সময় করা থাকে, অনেক সময়। এই যে একটা কাটলাম আমি। আমার ডাল পুরি তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করে দেখবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার আরও বিভিন্ন ধরনের রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকেন, ধন্যবাদ।